আমি খুঁজে এলাম আর তুই এখানে কাঁদছিস। ওরে তোতা, পিতা মাতা আর পিতাতে চলে গেছে, আমি কার কাছে থাকবো কাকা? ওরে তোতা, পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না। পিতা মরে গিয়েছে, তাতে কি হয়েছে? আমি তো রয়েছি, আমি তোকে স্নেহ দেব, আমি তোকে নিজ ছেলের মতো নেই লালন পালন করে তোকে সুশিক্ষায় শিক্ষিত করবো। চলো তোকা, তুই খেয়ে দে, স্কুলে যাবি বাবা। তাই চলো কাকা, চল বাবা, তাই চল বাবা। তোমার নাম কি? আমার নাম আমার নাম কই নাই, আমার নাম কি জানো? কমলা কি খায় না দিতে? কমলা এটা খাওয়ার না, কি ধরো না আমি তোমার এটা আমাদের ভাই, খুব সুন্দর লাগছে ভাই। আমরা শিখে আমি ভুকি ঘুরাইব ভালোই চলছে তাই না? আমার বলে ঠিক আছে, তাকে স্কুল থেকে বের করে দিয়ে আসো।
এতক্ষণে টের পেয়েছে। বসো বসো। এই স্যার তুমি এদিকে আসো। আপনি আপনি আমার মারেন গেলে আপনি জানেন আমার সাথীয় বউ তোমার কয়টা বউ? সাথীয় তোমার বউ কি স্কুলে পড়ে? হ্যাঁ আর কি করে তোমার বউ? কি করে হ্যাঁ বলো। একটা বউ না ওই যে ভাস্কাদি এই কামাল ভাইয়ের ম্যানেজারের ভাই এই কাম করে আরেকটা কি করে? আরেকটা ভাই এই ফাদারের এই নেতাগিরি করে আরেকটা কি করে জানেন ওই যে আমরা মধ্যে সুন্দর সুন্দর দেখতে কয় হ্যালো হ্যালো মিস্টার তুমি কোথায় তারা যাইও তোমার ভাই ভাই না বুঝছেন? আচ্ছা 3 নাম্বার বললা, 4 নাম্বারটা বলো। আরেকটা বউ কি করে জানেন ওই যে টঙ্গি এয়ারপোর্ট আছে না আছে। সরকারি চাকরি করে সকালবেলা ঘুমের থেকে উঠা আলাদা থানা নিয়ে কয় কি চুপ করে বসো এখানে। তোমাকে বলছি চুপ করে বসো। একটু সুযোগ পেলে তুমি মাথায় চড়ে বসো। আচ্ছা এবার আর কোনো কথা নেই, একদম চুপচাপ। তুমিও কোনো কথা বলবে না, তুমিও না। কমন আছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোতা, জি স্যার, তোমাকে একটা পড়া জিজ্ঞেস করি, বলো তো। চেষ্টা করবো স্যার, বলুন। তুমি বলো তো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখি হয়েছে হয়েছে, তোমাকে আর চুল ছিঁড়তে হবে না, বসো। বলো। জি স্যার, তুমি বলো তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? গোলাপ ফুল। ভেরি গুড ভেরি গুড হয়েছে, ভেরি গুড হয়েছে। আচ্ছা চার ভুল হয়েছে শাপলা। তুমি কি প্রথম মজা করেছো আমার সাথে? সে কিন্তু নিয়মিত এই ধরনের মজা বেশি করে ভালো না থাকে। বেশি ভালো না তোমাকে মার দিব, তোমার থেকে খারাপ না। মোটা ভালো না দেখো আচ্ছা তোতা, তুমি বলো তো তুমি কোন বংশের ছেলে? স্যার, আমি জমিদার বংশ ছিল। বলো। তুমি বলো তো তুমি কোন বংশের মেয়ে? আমি গাজী বংশের মেয়ে। শুনেছো তো, তুমি জমিদার বংশের ছেলে হয়ে সামান্য একটা কাজী বংশের মেয়ের সাথে পড়ায় পেরে উঠলে না। ঠিক তোতা? স্যার, পরে পাবো কি করে? আপনার মতো মাস্টার তো জীবনে কোনোদিন চোখ দেখে নাই। তুমি কথা কম বলো। না স্যার, আর করবো না। তুমিও তো পড়াশোনা পারো না। আমিও পারি না স্যার, আপনার দিকে সব ভুলে গেছি। পারো শুধু সেজে বুঝে এসে রাস্তায় রাস্তায় দুষ্টুমি করার কথা। আর এবার কিছু ঠিক না। আছে স্যার। চুপ করে বসো। শোনো, তোমাদের খাতা কলম বের করো সবাই। আগামীকালের ক্লাসে তোমরা 5টি ফুলের নাম, 5টি পাখির নাম এবং 5টি ফলের নাম লিখে নিয়ে এসো। ঠিক আছে? আজ তোমাদের স্কুল ছুটি। ঠিক আছে স্যার। একটি বার তুমি চিন্তা করে দেখেছো, তুমি হচ্ছে সাধারণ কাজী বংশের মেয়ে, আমি হচ্ছি জমিদার বংশের মরহুম জমিদার রাজমের একমাত্র ছেলে। আপনারা কিন্তু মাথায় না চুপ করে থাকে। আমি শুধু জমিদার তুমি আজ অন্তে হেরে গিয়ে যে অপমান তুমি আমাকে করেছো, সেই অপমানের প্রতিশোধে লড়াই গড়াই সন্তান করতে পারি। বৃথায় আমার নাম জমিদার কোতালিয়া। কথাটা মনে থাকে যেন। অযথাই কোতালি আমার পরে রাগ করে গেল, আমাকে শুধু শুধু অপমান করে গেল। ঠিক আছে, আমার নামও গোড়াই, আমিও কাজী বংশের মেয়ে। আজ থেকে এই স্কুলে আমি কোনোদিন আসবো না।
রাত্রের চাপ তৃষ্ণায় আমার বুকের ছাতি কেটে যাচ্ছে। এখন আমি পানি পাবো কোথায়? এদিকে তো কোনো বাইরে দেখা যাচ্ছে না। ওই তো দেখা যাচ্ছে রফিক গাজীর বৈঠকখানা। ওখানে গিয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করবো। বলেছি কি মানুষের মতো মানুষ করিস। খোদা মেহেরবান, তুমি আমার প্রতি সহায় হও, আমি যেন আমার ছোট দুটি ভাই বোনকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। বেলা তো অনেক হয়ে গেল। রোজ সকালবেলা স্কুলে গেল, এখনো তো সে ফিরে আসছে না। তার কারণ আমি বুঝতে পারছি না। আমি এসেছি দাদা। খারাপ মলিন দেখতে পাচ্ছি কেন? তুই কি জানিস না তোর মুখ খারাপ মলিন দেখলে বলে তোর দাদার বুকের জোর গুলো ভেঙে ঘুরিয়ে যায়? বল বল, একটিবার আমাকে করে বল তোর কি হয়েছে?
শোন গুরু, ওই জমিদার পুত্র তোরাকে আমি আচ্ছা করে শাসন হ্যাঁ তাই করো। আমাকে যে অপমান করেছে আমি আর কোনোদিনও ওই স্কুলে যাব না। যেতে হবেও না। আজ থেকে মাস্টার সাহেবকে বলবো বাড়িতে এসে তোকে লেখাপড়া শেখাবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। আচ্ছা দাদা, খালেক ভাই তো সেই কবে বিদেশ গিয়েছে। হ্যাঁ রে গুরু, পিতার মৃত্যুর পূর্বে খালেককে এক এক করে আমি 3টি পত্র দিয়েছি, একটি পত্রেরও সে উত্তর দেয়নি। তাহলে কি খালেক ভাই আমাদের কথা ভুলে গেছে? কি জানি ভাই। দাদা, ওই খালেকের কণ্ঠস্বর মনে হচ্ছে কি? দাদা, দাদা, খালেক, আরে দাদা, খালেক, কেমন আছিস ভাই? তুমি ভালো আছো দাদা? হ্যাঁ রে, আমি তো ভালো আছি, কিন্তু তোর মুখটা তো শুকনো লাগছে কিন্তু ঠিক মতো বসে খাওয়া দাওয়া করিস নি? বিদেশে পড়ালেখা করতে গেলে একটু একটু কেমন হবে। আচ্ছা তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। ওকে দাদা। ওকে তুই চিনতে পারছিস না? না তো। এই তো সে আমাদের ছোট বোন ধরু। আমাদের ছোট্ট কোনো এখন এত বড় হয়েছে কিরে? বাবা বাবা, আমি বাড়িতে এসেছি দেখে তুই রাগ করেছিস? ও বাবা, এ দেখছি খুব মহারানী হয়ে গেছিস নাকি? আমি আশা দেখে তোর খুব রাগ হয়ে গেছে। রাগ করবো না কেন? কি করবো? কেন তুই রাগ করবি? সেই কবে তুমি বিদেশ গিয়েছো? এই ছোট্ট বোনের গুনুর কথা তোমার একটু মনে নেই? দেখছো দাদা, ওর যে ঝগড়াটে ব্যবহারটা এখনো যায়নি। তোর কথা আমার মনে আছে কি না তুই জানিস? কি আমি ঝগড়া করি? ঠিক আছে। আরে দাদা রাগ করিস না, তুই আমার একমাত্র আদরের ছোট বোন। আমি তোর জন্য কি নিয়ে এসেছি তাই কি তুই জানিস? দেখবি? একদম এখানে দাঁড়া, আমি ঠিক আছে। আমি তোর জন্য কি নিয়েছি? গোলাপ? হ্যাঁ। আমি গোলাপ দিয়ে কি করবো? তুই গোলাপ দিয়ে কি করবি? এদিকে আয়। আমি ভাবলাম এই দেখ তুমি বিদেশে গিয়েছো, কত সুন্দর দামি দামি জিনিস আনবে, এনেছো একটা গোলাপ। আরে পাগল, তুই এখন গোলাপটা মাথায় দিয়েছিস না? এই দেখ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, এই চাঁদটা তোর কাছে হার মেরে গেছে। আচ্ছা তুই কি এখনো পুতুল খেলিস? হ্যাঁ খেলি তো, দাদা আমাকে অনেকগুলো পুতুল কিনে দিয়েছে। কিন্তু তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, আর তো পুতুল খেলতে হবে না। তাহলে কি করবো? তুই সুন্দরভাবে শ্বশুরের বাড়ি চলে যাবি। দেখছো দাদা, তুই দেখ পুতুল খেলার দিন তোর অনেক আগে শেষ হয়ে গেছে। ওরে পুতুল খেলার দিন ফুরালো, জানি না কখন। আচ্ছা ও দাদা দিনে দিনে বড় হলো মোদের ছোট বোন। সে যে এখন বধূ হবার দেখেছে স্বপ্ন। আচ্ছা আচ্ছা হাইরে দেখেছে স্বপ্ন, তাই না? পুতুল খেলা
রে